আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কোনো রকম সাজ বা ডাইস ছাড়াই আকর্ষণীয় ডিজাইনের তুলতুলে নরম দুধ ফুল পিঠা। তুলতুলে নরম এই দুধ ফুল পিঠা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর দেখতে তো মাশাআল্লাহ। শীতে এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠা বানাতে একদমই কম উপকরণ লাগে আর বানানো একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। আর এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম পানিটা ফুটে উঠবে, বলক চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আমি এখানে 1.5 কাপ প্যাকেটের আটা দিছি। আর প্রথমে আমি 1.5 কাপ দিছি, পরে অল্প একটু লাগে 2 টেবিল চামচের মতো। আমি প্রথমে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, যেহেতু এই ডোটা একটু নরম টাইপের হবে, একদম শক্ত রুটি পরোটা ডোয়ের মতো হবে না। আর সাথে সাথেই কিন্তু খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, দেখেন একটু নরম টাইপের হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই ডোটা কতটা সফট হয়েছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। হাতে নিয়ে যদি এরকমভাবে চাপ দেন আর হাতে যদি ডোটা না লেগে যায়, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর এদিকে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা চড়ানো প্লেটে। আর এখন হচ্ছে একটা ডিম ভেঙে এটাকে ফেটিয়ে নিয়েছি। অর্ধেকটা ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, পরে আবারও দিয়ে দিব, কিন্তু একসাথে দিব না। যত বেশি ময়ান দিয়ে নেবেন ডোটা তত বেশি সুন্দর হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপেরই হবে। সবটা ডিম কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে অল্প অল্প ঘি মেখে নেবেন হাতে, তাহলে ডোটা কিন্তু আরও বেশি সফট হবে। তো মাখাতে মাখাতে কিন্তু একটা পর্যায়ে ডোটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম তুলতুলে একটা নরম টাইপের ডো হয়, স্পঞ্জি টাইপের। এখন হচ্ছে হাতে অল্প একটু ঘি মেখে অল্প অল্প লেজে আমি সমান করে প্রথমে কেটে নিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজ হয়। এভাবে নিলে কাজটা সুবিধা হয়। তো আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বোর্ডে আমি একটা হচ্ছে লেজি নিয়ে আমি আর একটু ময়ান দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। আর এখানে একটা ফ্রেশ চিরুনি নিয়েছি। আমি এই চিরুনিটা শুধু পিঠা বানানোর ক্ষেত্রে ইউজ করি। তো এখানে দেখেন মাঝখানে হচ্ছে লেজিটা দিয়ে আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু চওড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চওড়া করে নিচ্ছি, কিন্তু একদম পাতলা করা যাবে না। তারপর দেখেন আমি হচ্ছে একটা সাইডে কিন্তু পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে নিলে এই পাশটা সিল যদি করি, তাহলে একদম খুব সুন্দরভাবে সিল হবে। আর ফ্রাই করার সময় কিন্তু এটা খুলে যাবে না। দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সিল করে দিচ্ছি। আর হাতে কিন্তু অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু এই ডোটা অনেক বেশি নরম ছিল। এখন একটা পাশ থেকে এভাবে আলতো হাতে চাপ দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। দেখেন চিরুনি থেকে কিন্তু পিঠাটা উঠে গেছে। এখন হচ্ছে দুইটা মাথা একসাথে জয়েন দিয়ে নিব, একটু পানি লাগিয়ে নিতে হবে অবশ্যই। হালকা হাতে এভাবে প্রেস করলেই কিন্তু এটা একসাথে সিল হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি তো বলবো এই শীতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। একদমই কম উপকরণ বলতে পারেন, মাত্র 3টা উপকরণে আটা, চিনি আর হচ্ছে দুধ। তো দেখেন আমি সেমভাবেই কিন্তু এটাতেও পানি লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে সিল করে দিচ্ছি দুইটা পাশ একসাথে নিয়ে। এই কাজটা আলতো হাতে করবেন। আর এটা ইজিলি কিন্তু সিল হয়ে যায়, যেহেতু এই ডোটা অনেক বেশি নরম আর সফট আছে। দুইটা পাশ সিল হয়ে গেলে কিন্তু আমি আবারও এটাকে আলতো হাতে চিরুনি থেকে উঠিয়ে নেব। আপনারা দেখেন একটা পাশ ধরে এভাবে যদি হালকা হাতে প্রেস করি, এটা উঠে যায়। যেহেতু চিরুনির মধ্যে তেল দেওয়া আছে, খুব ইজিলি এটা সরে যায়। এখন হচ্ছে দুইটা পাশ একসাথে আবারও জয়েন করে নেব। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সবগুলো পিঠা কিন্তু একদম রেডি। আর এই পিঠার সাইজটা কিন্তু একদম ঠিকঠাক আছে। দুধে ভিজানোর পর এগুলো অনেক বেশি বড় হয়ে যায়, এর থেকে বড় করা দরকার নাই। চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পিঠাগুলো।
তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে চুলা থেকে মাঝারি করে রেখেছি আর উল্টে পাল্টে এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এগুলা কালারটা করে ভেজে নিতে পারেন। আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দুধে ভিজানো হলে খুব সুন্দর একটা কালার আসে। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে এইভাবেও পিঠাগুলো খেয়ে নিতে পারেন, অনেক বেশি ক্রিস্পি হয়। তো দ্বিতীয় ব্যাচেও কিন্তু সেম ভাবে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিলে আমি কিছুটা দুধ জাল করে নিয়েছি। এখানে আমি 3 কাপ দুধ দিছি, স্বাদ মতো লবণ, ফ্লেভারের জন্য এলাচ আর তেজপাতা দিছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এলাচির পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। এই দুধটাকে কিন্তু জাল করে ঘন করার দরকার নাই, জাস্ট 2টা বলক আসবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখেন দুধটা কিন্তু জাল হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখন দুধটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু এতগুলো পিঠা দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো এখন ছোটো, বাট এই পিঠাগুলো যখন দুধে ভিজিয়ে 2-3 ঘন্টা রাখা হবে পিঠাগুলোর সাইজ একদম অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি এখানে কিছুটা পিঠা সরিয়ে মাত্র এখানে 6টা পিঠা দেখেন একটু জায়গা রেখে দিয়ে এখানে দুধটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা কুসুম গরম আছে আর দুধটা কিন্তু একদম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আর এই দুধ দিয়ে কিন্তু পিঠাগুলো জাল করার কোনো দরকার নাই। এখন একটু দুধ আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটু সময় বেশি রাখলে ভালো, পিঠাগুলোর ভিতরে ভালোভাবে রসটা টানতে পারে। তো এখন দেখেন 2 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর অবস্থা দেখেন কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে। সেই সাথে দেখেন একদম পাত্রটা কিন্তু ভরে গেছে। আর প্রথমে কিন্তু একদম ছোট ছিল আর মাঝখানে অনেকটা জায়গা ছিল। আর এখানে অল্প একটু দুধের মধ্যে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, যাতে করে একটু দুধটা ঘন হয়, খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে প্রথমে কিন্তু এই কাজটা করা যাবে না। আর দেখেন পিঠাগুলো যেভাবে সেট হয়েছে মনে হচ্ছে একটা ফ্লাওয়ার, একদম জীবন্ত একটা ফ্লাওয়ার। আর চিরুনি দিয়ে যে ডিজাইনটা করেছি দেখেন, আর পিঠাগুলো একটাও কিন্তু ভাঙ্গে নাই। যেমন নরম তুলতুলে হয়েছে ঠিক তেরকমই পিঠাগুলো কিন্তু একদম আস্ত রয়েছে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে একদম ভাঙ্গে নাই। এত বেশি নরম সফট তুলতুলে হয়েছে, তারপরেও পিঠাটা কিন্তু ভাঙ্গে নাই। আপনি ইজিলি এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর পিঠাটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম তুলতুলে সফট হয়েছে, শক্ত নাই ভিতরে। আজকে আমি শীতে সবার প্রিয় একটা দুধ পাকন পিঠা বলতে পারেন বা দুধ ফুল পিঠা রেসিপি শেয়ার করেছি। আর এটা একদম কম উপকরণে খেতে কিন্তু মাশাআল্লাহ। আশা করছি এই শীতে একবার হলেও এই দুধ পাকন পিঠা বা দুধ ফুল পিঠা যাই বলেন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাঙালি অথচ পিঠাপুলি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন। আজকে আমি পিঠাপ্রিয় বাঙালিদের জন্য তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাকন পিঠা বা মধুপুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চৈপাকন পিঠা নামটা শুনে মনে হয় অনেকটা চই পিঠার মতো, তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। চৈপাকন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর সেই সাথে মাত্র 3টা উপকরণে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিতে পারেন অথবা গুঁড়া দুধও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখানে ঘিটা দেওয়ার কারণে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে খামিরটা কিন্তু অনেকটাই সফট হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু নিজেদের টেস্টের উপরে দেওয়াই ভালো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন।
এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু আমি অন করে দিয়েছি আর অনবরত নেড়ে ছেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু দুধটা ফুটে উঠছে, দুধের মধ্যে কিন্তু বলক চলে আসছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। এই দুধটা কিন্তু ফুটে আসলেই হবে, এটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই। তবে আপনারা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমার এখানে 2 কাপ লিকুইড দুধের জন্য 1.5 কাপ ময়দা লাগছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে। এখন একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ওই যে আগে আমি এখানে ঘি অ্যাড করছি, যার জন্য এই ডোটা অনেক বেশি সফট হবে, সহজে প্যানের গায়ে লাগবে না। একটা বিষয় খেয়াল করতে হবে, চুলার আঁচটাকে এই পর্যায়ে লোতে করে দিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব, তারপর একটা চড়ানো প্লেটে নামিয়ে নিব। তার আগে একটা কথা বলবো, এই ডোটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি হাতে না লেগে যায় তাহলে বুঝবেন আপনার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এখন এটাকে চড়ানো একটা প্লেটে আমি রেখে দিছি, হাত দিয়ে স্পর্শ করা যায়, মানে কুসুম গরমের থেকে একটু বেশি আছে, তখন এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আমি এই ডোটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মুথে নিয়েছি। আর এই মুথাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। আর ডোটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার। চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন, তবে পরিমাণে একদম অল্প দিতে হবে। তো যেহেতু ডোটা আমি একদম রেডি করার পর এখানে অ্যাড করছি, যার জন্য ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এটাকে খুব ভালোভাবে আরও কিছুটা সময় নিয়ে মুথে নিচ্ছি। যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা ডোটা তৈরি করার সময় ঘি অথবা তেল এই পানিটার মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু পরে ডোটা অনেক বেশি সফট আর স্মুথভাবে মোথা যাবে। আপনার হাতে অথবা মিক্সিং বোলে একটু লেগে যাবে না। আর ডোটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট। এই পর্যায়ে ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই পর্যায়ে এসে এটাকে আরও কিছুটা সময় মুথে নিয়েছি। এখন এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা অথবা ময়দা ইউজ করা যাবে না। আটা অথবা ময়দা ছাড়া রুটিটা বেলতে যদি আপনাদের সমস্যা হয় চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন, অল্প অল্প ঘি দিয়ে এটাকে বেলে নিতে পারেন। তবে আমি এখানে ঘি, আটা অথবা ময়দা কোনো কিছুই দেই নাই, আমি কিন্তু এমনিতেই রুটিটা বেলে নিয়েছি। তো রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু একটু মোটা টাইপের তৈরি করছি, আপনারা চাইলে পাতলা করেও নিতে পারেন। আমার কাছে একটু মোটা টাইপের পিঠাটা খেতে ভালো লাগে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে হয়। তো একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য কোনো রকম সাজ অথবা ডাইসের প্রয়োজন নাই, চাইলে পিৎজা কাটার অথবা নাইফ দিয়ে কেটে নিতে পারেন। আমি অনেকগুলো কুকি কাটার দিয়ে এক একটা এক এক রকম করে কেটে নিয়েছি। তো দেখেন আপনারা চাইলে চই পিঠার মতো তৈরি করে নিতে পারেন, মূলত এগুলা চই পিঠার মতোই তৈরি করে, তবে আপনারা চাইলে এভাবেও নিতে পারেন। আমি এক একটা এক এক রকম করে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো হয়ে গেলে বাকি যে রুটির অংশটা ওইটা রেখে দিব, আবারও রুটি তৈরি করে এই পিঠাগুলো তৈরি করে নিব। আমি তো আমার পছন্দ মতো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো মাত্র 1.5 কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি একটু বেশি করে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণ অথবা ময়দার পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখানে কিন্তু 1.5 কাপ আটা দিয়ে এই পিঠাগুলো হয়েছে, আর এই পিঠাগুলো ভাজার পর আরও অনেক বেশি হয়ে যায়। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা পাশ যখন হালকা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম হয়ে যায়। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু তেল জড়িয়ে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি।
পিঠাগুলো ভাজার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এই পিঠাগুলো খুব দ্রুতই যেহেতু কালার চলে আসে, যার জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, একদম মিডিয়াম আছে এগুলাকে অনবরত নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি ঠিক এরকম কালারটা আসার আগ পর্যন্ত ভেজে নিব। ঠিক যখন এরকম কালারটা চলে আসবে এগুলা উঠিয়ে নিব তেল ঝরিয়ে। তবে আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন, এতে করে উপরটা আরও বেশি ক্রিস্পি হয়। পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, উপরটা হালকা ক্রিস্পি টাইপের আর ভিতরটা একদম নরম তুলতুলে টাইপের হবে। হঠাৎ যদি মিষ্টি কোনো পিঠা খেতে পছন্দ হয় কিন্তু হাতে একদমই সময় নাই, তাহলে কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো। শীতে পিঠাপুলির আয়োজনে আজকে সহজ একটা পিঠা, আর সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছই পাকন পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রোজেন পদ্ধতি সহ আজকে শেয়ার করব চিকেন হাফ মুন পাই। বাচ্চাদের টিফিনের জন্য হোক অথবা সকাল বিকেলের নাস্তার জন্য একদিন বানিয়ে আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে। এই চিকেন হাফ মুন পাইটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। আমার একজন ভিউয়ার্স আন্টি বা আপুই কমেন্ট করেছিলেন যে ফ্রোজেন একটা নাস্তার আইটেম দেওয়ার জন্য। আমি আজকে তার জন্য রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের এই চিকেন হাফ মুন পাইটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। চিকেন হাফ মুন পাই তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি প্রথমে রেডি করে নিব। তেলের পরিমাণ খুব কম দিতে হবে, 1 টেবিল চামচ তেল, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর তখনই এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ সবগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু এত বেশি ভাজার দরকার নাই, 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটাকে একদম নরম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না, একটু কচকচা টাইপের থাকবে। আর ঠিক তখনই এখানে দিয়ে দিব 1.5 কাপ হাড় ছাড়া মুরগির মাংস, একদম চপ করে নিয়েছি একটা নাইফ দিয়ে। চাইলে এটাকে ব্লেন্ডার দিয়ে একদম কিমা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু শিল নোড়ায় এভাবে ছেঁচে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে লবণটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে, আর এই পানিতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে। আর এই পর্যায়ে এখানে কিছু সবজি অ্যাড করব। আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 টেবিল চামচ, আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পরিবর্তে শুধু সবজি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না। ময়দাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। এরই মাঝখানে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চাইলে শুকনো ধনিয়া পাতাটাও দিতে পারেন, আমি এখানে ফ্রেশটা দিয়ে দিচ্ছি। আর যখন দেখবেন এই চিকেনের পুরটা একদম আটা আটা একটা টেক্সচারে চলে আসছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিব। দেখেন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। পায়ের ভিতরের পুরটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন চুলায় একটা প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পায়ের জন্য একটা খামির তৈরি করব। আর এখানে সবুজ, এটা হচ্ছে ধনিয়া পাতা, আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে বাটার দিতে পারেন অথবা তেলও দিতে পারেন।
ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যাতে বলক আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব 1.5 কাপ আটা, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই খামিরটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। আপনারা চাইলে আটা একদম নরমাল রুটি পরোটার মতো যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন। তবে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর খামিরটা হয়ে গেলে চড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি। তো হাত দিয়ে স্পর্শ করা যায় আর কি, এরকম কুসুম গরম আছে। আর এই অবস্থায় এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। চেষ্টা করবেন পাই তৈরি করার জন্য এই খামিরটা একটু হাতে সময় নিয়ে মুথে নিতে। তো মুথা হয়ে গেলে আমি অল্প একটু লেজি একটা বোর্ডের মধ্যে নিয়ে কিছুটা ময়ান করে একটা রুটি তৈরি করে নিব। আর বাকি যেটা আছে ওইটা আমি কিন্তু একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর চেষ্টা করবেন কোনো রকম আটা ময়দা ছাড়া এই রুটিটা বেলে নিতে। আমি কিন্তু আটা ময়দা ঘি কোনো কিছুই দেই নাই, এমনিতেই বেলে নিয়েছি, কারণ ওই যে খামিরটা তৈরি করার সময় ঘি দিয়েছি, তার জন্য কিন্তু এইখানে কোনো রকম আটা ময়দা অথবা ঘি লাগে না। আর যাদের বেলতে একটু সমস্যা হয় তারা চাইলে ঘি মেখে নিতে পারেন, তবে আটা ময়দা দিবেন না। একটা বয়ামের মুখা দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারটাও ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু বয়ামের মুখা দিয়ে করেছি, কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, না বড় না ছোট। আর এরকম করে যদি তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে। আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা, আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম। আর একটা সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সিল হয়। অবশ্যই পানি লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এগুলা তেলের মধ্যে যখন ভেজে নেবেন তখন কিন্তু সাইডগুলা খুলে যাবে। খুব ভালোভাবে চেপে নিচ্ছি দেখেন। আর খুব ভালোভাবে এটার শেপটা দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু একদম অর্ধচন্দ্রের মতো দেখা যাবে, যার জন্য এটাকে হাফ মুন পাই বলা হয় বা অর্ধচন্দ্র পিঠা। পিঠাটা দেখতে কিন্তু অর্ধেকটা ছাদের মতোই লাগছে। আর আমি কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো একদম সহজ, কিন্তু পুলি পিঠার থেকে একটু বাঁকা হবে। দেখেন সবগুলো কিন্তু একদম অর্ধেকটা ছাদের মতোই দেখা যাচ্ছে। আর অবশ্যই পানি লাগিয়ে নেবেন, পানি লাগিয়ে কিন্তু সিল করবেন, তাহলে খুব সুন্দরভাবে জয়েন্টটা লেগে যাবে। আর সবগুলা পিঠা আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই পিঠাগুলোকে কোট করার জন্য একটা লিকুইড তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে একটা ডিম দিয়েছি। একটা ডিমই কিন্তু হবে। এখানে দুধ অ্যাড করব, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি দুধ। লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছি একটা পিঠা এখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। তারপর ব্রেডক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই ব্রেডক্রাম্বসটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা যে ব্রেডক্রাম্বসটা আছে ওইটা নিতে পারেন, আবার চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন। তো একটা খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। আর এটা একটু লিকুইড টাইপের রাখছি, কারণ যাতে এত বেশি কুডিং না হয়। ওপর থেকে পাতলা একটা লেয়ার পরে, তার জন্য কিন্তু আমি একটা ডিম দিয়েছি আর একটু দুধ দিয়েছি। যদি আপনারা একটু অনেক ঘন করে লেয়ারটা চান তাহলে 2টা ডিম দিবেন, কোনো লিকুইড দুধ দিবেন না। আর এখন দেখাচ্ছি আমি সবগুলো কোট করে নিয়েছি। এই পর্যায়ে এগুলাকে সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে। এগুলাকে এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রোজেন করে রাখলে প্রায় 6 মাস খেতে পারবেন। এগুলো ভাজার 10 থেকে 15 মিনিট আগে এগুলা নামিয়ে তারপর কিন্তু ভেজে নেবেন ডিপ ফ্রাই করে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3-4টা ভেজে এগুলা ভেজে নিয়েছি, একবারে কিন্তু ভাজা যাবে না। আর এগুলা দেওয়ার পর চুলার আঁচটাকে কিন্তু মাঝারি করে রেখেছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলা ভাজা যাবে না, উপর থেকে ব্রেডক্রাম্বসগুলোতে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থাকবে। তো মিডিয়াম টু লো আছে, এগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। চাইলে কিন্তু আরও গাঢ় করে ভাজতে পারেন, তবে আমি এতটুকুই রাখবো, এতে করে দেখতে সুন্দর বেশি লাগবে। তেল জড়িয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি আর সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি।
এই পাইগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো লাগছে। আর যদি চুলার আঁচ থেকে বাড়িয়ে দেন তাহলে কম সময়ে হবে, কিন্তু ভিতর থেকে এটা ক্রিস্পি হবে না আর উপরটা কিন্তু পুড়ে যাবে। নাস্তাগুলো ভেজে নিয়েছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর ভিতরটা দেখেন একদম জুসি হয়েছে, এত বেশি মজা হয়েছে খেতে, মাশাআল্লাহ। যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টা উপকরণ দিয়ে মুচমুচে রসালো একটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব। এই ফুল পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। যে কোনো আয়োজনে, উৎসবে বা অতিথি আপ্যায়নে মাত্র 2টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন মুচমুচে রসালো এই ফুল পিঠাগুলো। একদিন বানিয়ে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর একদম সহজ রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আকর্ষণীয় ডিজাইনের এই ফুল পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2.5 কাপ পানি দিছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এখানে অল্প একটু রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন এই পানিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, পানিটা যাতে ফুটে ওঠে। পানিটা দেখেন বলক চলে আসছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব আটা। তো আজকে আমি আটা দিয়ে তৈরি করব, চাইলে কিন্তু আপনারা ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খামিরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার দিয়ে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর একটা চড়ানো প্লেটে এটাকে রেখে দিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে ময়ান করে নিতে হবে। এই পিঠা তৈরির ক্ষেত্রে ময়ানটা যত বেশি ভালো হবে, পিঠাটা কিন্তু তত বেশি সফট আর ডিজাইনটা সুন্দর হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিচ্ছি। চাইলে অল্প ঘি অথবা তেল দিয়ে ময়ানটা করতে পারেন, তাহলে এটা খুব সুন্দর হবে ময়ানটা, আর একদম সফট তুলতুলে হবে। তো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেটা করব, এই ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। ময়ানটা যত বেশি আপনার ভালো হবে, পিঠাটা তত বেশি সুন্দর হবে। এখন অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করব। তবে এই রুটিটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তবে এই রুটিটা কিন্তু একদম সমান হতে হবে, উঁচা নিচা হলে হবে না। তো পাতলা টাইপের একটা রুটি হবে, নর্মাল রুটির মতোই। এই রুটিটা তৈরি করার সময় কিন্তু এত বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা হচ্ছে আমরা রেগুলার যে রুটিগুলো খাই ঠিক এরকমই হবে, না পাতলা না মোটা। তো এখন আমি হচ্ছে কুকি কাটা নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলাও নিতে পারেন। আশা করছি রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির থিকনেসটা কীরকম হয়েছে। এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আর এই ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিব। দেখেন এরকম একটা কুকি কাটার, আপনারা চাইলে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলোও নিতে পারেন। আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি গোলাপ পিঠা তৈরি করার জন্য, এতে করে অনেকটাই সহজ হয়ে যায়। আর সবগুলো পিঠা কিন্তু একরকম হয়। এই পিঠাগুলো যে কোনো আয়োজনে, উৎসবে মেহমান আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। উপকরণ কম লাগে, সেই সাথে সময়ও কিন্তু কম লাগে, একদম সহজে বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুচমুচে একদম রসে টাইটুম্বুর থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাগুলো নকশি পিঠার মতো, আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো একটা পিৎজা কাটার দিয়ে এই ছোটো রুটিগুলো মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এটা থেকে আবারও মাঝখান থেকে মানে 4টা করে নিচ্ছি একটা রুটিকে। আমি কিন্তু একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, এটা আপনারা দেখেই বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আর একবার যদি আমার এই রেসিপিটা কেউ দেখেন, আশা করছি প্রথমবারই আপনি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 4 কোনা করে কাটা হয়ে গেছে। এখন একটা ফ্রেশ চিরুনি নিয়েছি, এখন এই চিরুনি দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
কিন্তু এই ডিজাইনটা দেওয়ার জন্য পিঠাটা এত বেশি সুন্দর দেখা যায়, মাশাল্লাহ মাশাল্লাহ। কোনো রকম সাজ ছাড়াই যে এত সুন্দর একটা ডিজাইন করা যায় চিরুনি দিয়ে, সেটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। এখন আগে থেকে একটা আমি আটা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো একসাথে জোড়া দেওয়ার জন্য। অল্প একটু পানির সাথে আটা ভালোভাবে মিক্সড করে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিয়েছি, একটু ঘন টাইপের হবে। তো এটাকে আমি আটা হিসেবে ইউজ করছি। আর দেখেন আমি কিন্তু 12টা পাপড়ি দিয়ে একটা পিঠা তৈরি করছি। আপনারা যতটা পছন্দ ততটাই দিতে পারেন। তো একটা পাশ থেকে এভাবে রোল করে নিয়ে নিচ্ছি। তো রোলটা এভাবে করা হয়ে গেলে যে লাস্টের যে সাইডটা আছে ওইখানে আবারও একটু আটা লাগিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। এই সিলটা অবশ্যই করতে হবে। আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় দেখবেন এত সুন্দর হয়, একটা পিঠাও ভাঙবে না, খুলবে না, সবগুলা পাপড়ি একদম সুন্দর থাকবে যদি এভাবে আটাটা দিয়ে করেন। পানি দিয়ে লাগালেও কিন্তু মাঝে মধ্যে উঠে যায়, এক একটা পাপড়ি খুলে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা পাপড়ি রেখে একটার মধ্যে অল্প একটু আটা লাগিয়ে আরেকটা পাপড়ি এভাবে জয়েন করে দিয়েছি। এটা খুব ইজি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আপনারা একবার দেখে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজ। আর এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই এত এত বেশি পছন্দ করবে, ছোটো বড় সবাই। আর আমি কিন্তু এখানে 12টা 13টা করে পাপড়ি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, তাহলে আর একটু ছোটো হবে। আর একটু বাড়িয়ে দিলে বড় হবে, তবে আমি একদম মিডিয়ামটা রেখেছি। তো লাস্টের মাথাটার মধ্যে আমি কিন্তু আর একটু আটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল গোলাপ পিঠা বা পাতা ফুল পিঠা যাই বলেন। তো পিঠাগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর ডিজাইনটার কারণে কিন্তু পিঠাগুলা থেকে চোখটাই সরানো যাচ্ছে না। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখছি। এখন হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো যখন উপরটা শক্ত হয়ে যাবে তখন এগুলাকে নেড়ে ছেড়ে দিব। এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাপড়িগুলো ভেঙে যাবে। তো দেখেন উপর থেকে একটা কালার চলে আসছে, ঠিক তখনই আমি কিন্তু হালকা হাতে এগুলাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো তেলে দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। যদি উপরটা শক্ত হওয়ার পর এগুলো নেড়ে চেড়ে দেন তাহলে একটা পিঠাও ভাঙবে না। প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর দেখা যাবে, এটা আমার বলে বোঝানোর দরকার নাই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পাপড়ি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে ভাজার পর মনে হচ্ছে এগুলো আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলা কিন্তু সেমভাবে ভেজে নিব। আর এখন হচ্ছে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় আর চিনি একসাথে মিক্সড করা। এখানে ফুড কালার নাই আমার কাছে, যার জন্য আমি এইটা একসাথে মিক্সড করে দিছি, যাতে করে এই সুন্দর একটা কালার আসে গুড়ের জন্য। এখানে 1 কাপ চিনি বা গুড়ের জন্য আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চিমটি পরিমাণ, সুন্দর একটা ফ্লেভার আসবে যেটাকে মিষ্টি জিরা বলে। তো এটাকে নেড়ে ছেড়ে জাল করে নিব। 1 তার 2 তার হওয়ার দরকার নাই, একটু স্টিকি আটা আটা ভাব হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো দেখেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আটা আটা ভাব হয়েছে, কিন্তু 1 তার 2 তার হয়েছে না। এটা চুলাটা অফ করে দিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু শিরায় ডুবিয়ে রাখা যাবে না, নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে এগুলাকে উঠিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু শিরায় ডুবানোর পর আরও বেশি শক্ত হয়ে যায়, এত বেশি ক্রিস্পি। আর সেই সাথে দেখতে তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। একদম কম উপকরণে সহজ একটা আকর্ষণীয় ডিজাইনের ফুল পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
ভাজা পুলি পিঠা, চেকা পুলি পিঠা, দুধ পুলি পিঠা সব পিঠার স্বাদকে হার মানাবে রসে টইটুম্বুর আজকের এই খিরসা পুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুখশলা পিঠা। তবে আজকে আমি একদম ভিন্নভাবে সুজি দিয়ে তৈরি করব এই মুখশলা পিঠাটা। মূলত এটা চালের গুঁড়া অথবা আটা দিয়ে তৈরি করা হয়, তাও আবার মাত্র হাফ কাপ সুজি দিয়ে এতগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। মুখশলা পিঠা তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া দিয়েছি, চাইলে শুকনো চালের গুঁড়াও দিতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট জাল করার পরেই দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। ঠিক তখনই এখানে দিয়ে দিব দুধ। আর দেখেন এটা খুব ঝরঝরে হয়ে যাবে, দানাদার হয়ে যাবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। একসাথে কিন্তু দুধটা দিবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। তো আমার এখানে টোটাল লাগছে 1.5 কাপ দুধ। প্রথমে 1 কাপ নিয়েছি, তারপর আরও হাফ কাপ নিতে হয়েছে। এখানে স্বাদ মতো চিনি দিব। চিনিটা এখানে কম দিলেও হবে, কারণ এটাকে চিনির শিরায় আমি কোট করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এসে নাড়াচাড়া অফ করা যাবে না, কারণ নিচে লেগে যেতে পারে। আমি এখানে 1 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো নারকেলের যে গুঁড়াটা আছে ওইটাও দিতে পারেন, আবার ডেসিকেটেড কোকোনাট ওইটাও দিতে পারেন, তবে নারকেল কিন্তু দিতেই হবে। নারকেলটা দেওয়ার পর আরও কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। চুলা আঁচটাকে বাড়িয়ে দিবেন না, তাহলে নিচে থেকে লেগে যাবে। দেখেন খিরসাটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসছে, আর 1 থেকে 1.5 মিনিট জাল করলেই ঠিকঠাক হয়ে যাবে। আর তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু আরও অনেক বেশি আসে। আমি এখানে যে উপকরণগুলো দিছি এগুলো অবশ্যই দিতে হবে, কোনো মতেই স্কিপ করা যাবে না। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া, এটা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখেন খিরসাটা ঠিক এরকম হবে, একটু ঘন টাইপের হবে, তখনই এটাকে নামিয়ে নিব। খিরসাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর এদিকে দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে, অবশ্যই পানিতে বলক নিয়ে আসতে হবে। তারপরে এখানে সুজি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আর অল্প অল্প সুজি দিতে থাকবো আর নেড়ে চেড়ে নিতে থাকবো। সুজিটা একসাথে যদি দেন তাহলে কিন্তু দলা দলা বা এই যে গুটির মতো হয়ে যাবে। তো আমার এখানে হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলা পিঠা হয়েছে। এই ডোটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখেন এরকম একটা আটালো ডো হবে। সুজির এই ডোটাকে গরম থাকা অবস্থায় কিন্তু মুথে নিতে হবে। তো মুথে নেওয়ার জন্য আমি একটা বোর্ডে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। তো ঘি দিয়ে দিলে এটা ময়ান করতে অনেকটা ইজি হয়ে যায়। তো গরম থাকা অবস্থায় আমি ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি। চাইলে আপনারা ঘি দিয়ে এটাকে বেলে রুটি তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ময়দা ইউজ করব, কারণ এটা অনেক বেশি নরম, যার জন্য আমি খুব ভালোভাবে রুটিটা তৈরি করতে পারছি না। আমি একটু ময়দা দিয়েই তৈরি করছি। অল্প একটু ডো নিচ্ছি, তারপর একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে বড় রুটি তৈরি করে এটা বয়ামের মুখা দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট একটা রুটি তৈরি করছি, আর এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তবে একটু সমান হওয়ার জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে একটু কেটে নিচ্ছি একটা বয়ামের মুখা দিয়ে। আর রুটিটা দেখেন কীরকম হয়েছে, এরকম রাখতে পারেন বা তার থেকে একটু মোটা রাখতে পারেন, তবে এর থেকে পাতলা করবেন না। তো সাইডের যে অংশটা ছিল এটা দিয়ে কিন্তু আমি আবারও রুটি তৈরি করে নিচ্ছি। সাইডের অংশটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নাই, এটা দিয়ে আবারও রুটি তৈরি করা যায়। তো এই পর্যায়ে কিন্তু এই রুটিটা দিয়েই পিঠাটা তৈরি করা যায়, তবে আমি কিন্তু একটু সৌন্দর্যের জন্য এটাকে কেটে একদম সমান করে নিচ্ছি একটা বয়ামের মুখা দিয়ে বা কুকি কাটা যা দিয়েই পারেন করে নেবেন।
তো এখন আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এটা খুব সহজ। একটা পিঠা আমি হাতে নিয়ে নিচ্ছি, ঠিক মাঝখানটাতে আগে থেকে যে কিরসাটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। তবে এই পিঠার মধ্যে একটু কিরসার পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে। কিরসাটাকে আমি একটু সমান করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই কিরসা নিয়েছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর এখন যেটা করব, দুইটা পাশ একসাথে এনে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু একদম পুলি পিঠা যে আমরা নর্মাল বানাই ঠিক এরকমই আমি বানিয়ে নিয়েছি। এখন কি করব, একটু ডিজাইন করে নিব। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দেখতে সুন্দর দেখা যাবে, যার জন্য আমি একটু ডিজাইন করে নিয়েছি। তো সাইডটা খুব সুন্দরভাবে সিল হয়ে গেলে হাতে অল্প একটু ঘি লাগিয়ে দেখেন দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায় খুব সহজে। ডিজাইনটা করতে বেশি একটা সময় লাগে না। এই পিঠাটা একবার হলে বাসায় তৈরি করে দেখবেন, এত বেশি মজার হয়। তাছাড়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা বেস্ট একটা পিঠা হবে আমার মনে হয়। এই পিঠা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি, আর এই ডিজাইনটা কিন্তু টোটালি অপশনাল। এটা থেকে কোনো স্বাদের হেরফের হয় না। এটা দিলেও যেরকম টেস্টি হবে, না দিলেও কিন্তু সেম টেস্ট হবে। তবে এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো সেমভাবে আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি কিরসাটা। এই কিরসাটা দেওয়ার পর দুইটা পাশ আমি কিন্তু এভাবে চাপ দিয়ে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে সিলটা করতে হবে, না হলে ফ্রাই করার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। ভিতরের পুরটা যাতে না বের হয় তার জন্য কিন্তু হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে। আর এখন হচ্ছে সেমভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে সহজ, দুইটা আঙ্গুল দিয়ে ডিজাইনটা করে নেওয়া যায়। তো সবগুলা পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। অনেকগুলা পিঠা হয়েছে মাত্র হাফ কাপ সুজি দিয়ে। সুজি দিয়ে তৈরি করার জন্যই কিন্তু এই পিঠাটা এত বেশি সফট হয়, যেটা খেতে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এত মজার হয়। তো এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু এত বেশি গরম করবেন না, তো মিডিয়াম গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না, আমি একটু সাদা টাইপের রাখবো। যদি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে চান সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। তো আমার এগুলো হতে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগছে। আর দেখেন সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। তো এগুলাকে তেল জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা কিন্তু আমি সাদায় রাখবো, এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করব না। তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে এই পিঠার জন্য একটা শিরা তৈরি করব। আমি চিনি দিয়ে শিরাটা তৈরি করব, তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এটাকে শিরা তৈরি করে নিব, মানে পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। এটা এত বেশি জাল করা দরকার নাই। এই শিরাটা কিন্তু ঘন হওয়ার দরকার নাই। এলাচ দিয়ে দিচ্ছি 2টা ফ্লেভারের জন্য। তারপর কিন্তু গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে চুলার আঁচটাকে অফ করে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, সেই সাথে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন সবগুলো পিঠা কিন্তু একদম ঠিকঠাক আছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। আর পিঠাগুলো কিন্তু এত বেশি নরম সফট হয়েছে শিরায় ডুবানোর পর। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। এই পিঠা একবার যদি কেউ খায় বারবার খাইতে চাইবে। আমি নিজেও জানতাম না এই পিঠাটা এত বেশি টেস্টি হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, একদম কম উপকরণ, সেই সাথে এটা বানানো কিন্তু খুব সহজ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব মুচমুচে নারিকেলের লিচু পিঠা। একদম কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় মাস জুড়ে, যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। নারকেলি লিচু পিঠার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে লবণ স্বাদ মতো। চিনিটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। আর এখানে পানি দিয়ে দিব, আর 1 কাপ পানি দিচ্ছি। চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিব। বলক আসার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। দেখেন বলক চলে আসছে। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। নারকেলটা দলা দলা হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব আটা। আজকে আমি আটা দিয়ে তৈরি করব। এই পিঠাটা চালের আটা অথবা ময়দা আটা সব কিছু দিয়েই তৈরি করা যায়। আটাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা খামির তৈরি করে নিব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বা মাখালে দেখবেন হাতে লাগবে না, একদম তুলতুলে নরম হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর কিন্তু চড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ময়ান করে নিব। তো ময়ান করার সময় কিন্তু অল্প একটু ঘি দিয়ে নেবেন, একসাথে দিবেন না, অল্প অল্প করে ঘি দিবেন আর মাখাতে থাকবেন। এতে করে খুব সুন্দর হবে ডোটা, একদম সফট হবে আর কি। এখানে আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট, একদম নরম তুলতুলে হয়েছে। এই পর্যায়ে এসে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে চাকনির মতো, ওটা নিয়েছি যে জুড়িগুলো ঢাকার জন্য। তো আপনারা চাইলে এই চাকনিটাও নিতে পারেন প্লাস্টিকের। অল্প একটু লেজি নিয়ে এইভাবে গোল করে তারপর একটু লম্বাটি শেপ দিয়ে নিয়েছি। প্লাস্টিকের ঢাকনাটার যে সাইডে আমি হচ্ছে পিঠাটা বানাবো, এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠাটা এই চাকনির মধ্যে লেগে না যায়। তো একটা সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করে আনলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখেন মানে লিচুর মতো কিন্তু উপরে একটু কাটা কাটা ভাব আসছে। তো এটাকে লিচু পিঠা বলা হয়। সেমভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদম উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু একটু নরম মানে তুলতুলে টাইপের থাকে। আর এটা যদি আপনারা একদিন অনেকগুলা বানান প্রায় 1 মাসের মতো খেতে পারবেন। যে কোনো কাচের জারে যদি রেখে দেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আপনারা চাইলে এগুলাকে ভাপিয়েও নিতে পারেন, তবে যদি ভাপিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর দেখেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে, যাতে উপরটা শক্ত হয়ে যায়। তারপর কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিব আর হালকা আছে এটাকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে 8 থেকে 9 মিনিটের মতো, কারণ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি না হয় সংরক্ষণ করে রাখা যাবে না, বা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থাকবে। পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এই পিঠাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। সবগুলো পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন আর এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি।
এই পিঠাগুলো এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। মাত্র 3টা উপকরণে তৈরি করে নিতে পারেন। নারকেলি লিচু পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সেই সাথে মজা করে খাবে। তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো পিঠা হয়ে গেছে। যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে, বিশেষ করে কাঁচের জারে রাখলে কিন্তু ভালো, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মাত্র 3টা উপকরণে এত সহজ আর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করছি, যেটা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আটা, ময়দা, সুজি অথবা চালের গুঁড়ি ছাড়াও যে শুধুমাত্র মুড়ি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় সেটা কি জানেন? তাও আবার কোনো রকম সাজ বা ডাইস ছাড়াই। আজকে এত সুন্দর একটা কাটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব মুড়ি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুড়ি দিয়ে কাটা ফুল পিঠা, কোনো রকম সাজ বা ডাইস ছাড়াই। পুরে ভরপুর এই কাটা ফুল পিঠাটা তৈরি করার আগে একটা রিকোয়েস্ট করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। কাটা ফুল পিঠার তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে মুড়ি। যেহেতু মুড়ি দিয়ে তৈরি করব, একটু মুড়ির পরিমাণটা বেশি নিতে হবে। এখানে আমি কাপের পরিমাণে 4 কাপ মুড়ি নিয়েছি। এই মুড়িটাকে একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিব। আমি এখানে 4 কাপ মুড়ি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এতটুকু গুঁড়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু গুঁড়া হয়েছে। এই গুঁড়াটাকে মেপে নিতে হবে, না হলে ডোটা তৈরি করার সময় সমস্যা হবে। তো এই বাটিটা হচ্ছে আমার 2 কাপের, আর দেখেন হাফ কাপ হয়েছে, তার মানে এখানে 4 কাপ মুড়ি দিয়ে হাফ কাপ হচ্ছে গুঁড়ি হয়েছে। এখন একটা খামির তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপের থেকে একটু বেশি হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিব আগে থেকে যে মুড়িটাকে আমি পাউডার বানিয়ে রেখেছি, এই যে পাউডারটা। তো এটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে করে দিছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর খুব সুন্দরভাবে কিন্তু এই গুঁড়িটাকে মিশিয়ে একটা খামির তৈরি করতে হবে। তো দেখেন খামিরটা অনেক বেশি সুন্দর আর সফট হবে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, একটা সাদা এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সেই সাথে 1 কাপ হচ্ছে গুড়। এই গুড়টাকে আমি কুচি করে নিয়েছি। স্বাদ মতো লবণ, মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, এখানে 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়েছি। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রেডি করে নিয়েছি। তো এটা একটা সাইডে রেখে দিয়েছি। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই যে আমি খামিরটা রেডি করেছি এটাকে মুথে নিব। অল্প অল্প ঘি দিব আর এটাকে ময়ান করে নিব। একসাথে ঘিটা দিবেন না, অল্প অল্প দিয়ে ময়ান করবেন, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে। আর এই ডোটা কিন্তু অত বেশি শক্ত না, আবার নরমও না, মাঝারি টাইপের হবে। আর এই ডোটা ঘি দিয়ে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে কিন্তু তেল দিয়েও করা যায়। এখন এখান থেকে অল্প একটু লেচি নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। আগে আমি পিঠা অনেকগুলো তৈরি করেছি। অল্প একটু লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি হাতে তালুতে নিয়ে। এই ডিজাইনটা বলে বোঝানোর চেয়ে আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো হাতে তালুতে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, আর ঠিক মাঝখানটাতে পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও দিবেন না। এখন হচ্ছে চারপাশটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। হাতে তালুতে নিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি দেখেন। আর এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। একটা নাইফ দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করে নিব, যার জন্য এটাকে কাটা ফুল পিঠা বলা হয়। আর নাইফের কিন্তু উল্টা পাশটা দিয়ে এই ডিজাইনটা করতে হবে। তো এইভাবে ডিজাইনটা করার পর হাতে একটু ঘি লাগিয়ে এই যে পাপড়িগুলোকে আমি পাতার শেপ দিয়ে দিচ্ছি। এটা
একদমই হালকা হাতে করতে হবে যাতে ভিতরের পুরটা না দেখা যায়। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে, আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা আসলে কোনো রকম সাজ ছাড়া হাতের সাহায্যে, তাও আবার নাইফ দিয়ে তৈরি করা হয়েছে। আর এভাবে পাপড়ির পাতাগুলোর মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো অবশ্যই একবার হলে বাসায় তৈরি করবেন। এই পিঠার টেস্টটা কিন্তু একদমই আলাদা। এটা চালের গুঁড়ি আটা ময়দার মতো না, মুড়ি দিয়ে একদম ভিন্ন একটা টেস্ট এই পিঠাটার আসে। এই পিঠাটা সিদ্ধ করার পর একদম তুলার মতো তুলতুলে হয়ে যায়। তো আমার 4 কাপ মুড়ি দিয়ে মাত্র 6টা পিঠা হয়েছে। যদি আপনারা মেজারমেন্ট কাপে 4 কাপ মুড়ি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু 6টা থেকে 7টা অথবা 5টা পিঠা হবে। তো পিঠার ধরন অনুযায়ী একটু একটা কম বেশি হতে পারে, কিন্তু এর থেকে বেশি হবে না। দেখেন পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আমি একটা স্টেনারে একটা সুতি কাপড় দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো এগুলাকে ভাপিয়ে নিয়েছি। আর পিঠাগুলো এত বেশি ফুলে একদম ফেটে গেছে, ভিতরের পুরটা একটু কম দেওয়ার দরকার ছিল আর উপরের লেয়ারটা আর একটু মোটা করে দেওয়ার দরকার ছিল। যাই হোক, সব মিলে এই পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার ছিল। একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই শীতে গরম গরম ধোয়া ওঠা এরকম 1 প্লেট পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না। তো একদম সহজে মুড়ি দিয়ে আটা ময়দা না থাকলেও কোনো টেনশন নাই, এইরকম মুড়ি থাকলে নেতিয়ে যাওয়া মুড়ি বা বালু মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন থেকে নষ্ট হয়ে যাওয়া মুড়ি কিন্তু আর ফেলে দিবেন না। যে মুড়িগুলো নরম হয়ে গেছে এরকম পিঠা বানিয়ে নেবেন, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তাছাড়াও ভালো মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নরম তুলতুলে ডিম সুন্দরী পিঠার একটা নতুন রেসিপি শেয়ার করব। ডিম সুন্দরী এই পিঠাটা এত বেশি নরম তুলতুলে আর সফট হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে। একদম কম উপকরণে সহজ রেসিপিতে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ডিম সুন্দরী পিঠাটা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। ডিম সুন্দরী পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। এখানে পানিটা কিন্তু কুসুম গরমে দিতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর সেই সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখন যেটা করতে হবে, ইস্ট আর চিনিটাকে একটা উইক্স দিয়ে পানিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। 5 মিনিট পর আমি ডোটা তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি কিন্তু প্যাকেটের আটাটা নিচ্ছি, চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করব। পরে কতটুকু আটা লাগছে আমি কিন্তু মেজারমেন্টটা বলে দিব। এখন হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু সেমি হার্ড হবে, এত শক্ত না আবার একদম নরমও না। আমি একটা বোর্ডে নিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পানির জন্য প্রায় 2 কাপের মতো কিন্তু আটা লাগছে। আর এটাকে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু ময়ান করে নিতে হবে। ডোটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন হচ্ছে একটা আমি বড় সাইজের রুটি তৈরি করে নিব। একদম পাতলা একটা রুটি তৈরি করব। এখানে আমি একবারেই কিন্তু ময়দাটা নিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য। তবে আপনারা চাইলে একদম কম দিয়েও কিন্তু বেলতে পারেন। তবে একটু বড় সাইজের রুটিটা যেহেতু তৈরি করব, আমি একবারেই নিয়ে নিচ্ছি যাতে রুটিটা নিচে না লেগে যায়। দেখেন রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে লাগবে একটা ডিম আর হচ্ছে দেখেন আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর একটা সিলিকনের ব্রাশ দিয়ে আমি কিন্তু এটাকে ব্রাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও কাজটা করা যায়।
সম্পূর্ণ রুটির উপর কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন খুব ভালোভাবে এটাকে ব্রাশ করা হয়ে গেছে। এখন যেটা করব, আমি উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটা চাকনির সাহায্যে এভাবে চেলে আটাটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওই কাজটা করতে পারেন, তবে এইভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়। এখন যেটা করব, একটা পাশ থেকে এই রুটিটাকে রোল করে নিব। এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন। আশা করছি এটা সবাই পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। একদম আলতো হাতে কিন্তু আমি এটাকে রোল করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সাইডের অংশটা কিন্তু আমি হাত দিয়ে এইভাবে সিল করে নিয়েছি। এখন যাতে পুরো রোলটা একদম সমান হয় তার জন্য আমি এটাকে আবারও একটু রোল করে নিয়েছি। দেখেন এই কাজটা করতে হবে। অনেক সময় দেখা যায় মাঝখানটা মোটা হয়ে যায়, যদি এইভাবে কিছুক্ষণ ময়ান করেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। একটা ধারালো নাইফ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। কাটার পর দেখেন ভিতরের লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই রুটিটার উপরে ডিমের যদি শুধু কুসুমটা ব্রাশ করে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো প্লাস অরেঞ্জ একটা কালার আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। সবগুলা যখন রোল হয়ে যাবে আমি একটা কলম নিছি, আপনারা চাইলে চপস্টিক অথবা কাঁটা চামচ নিতে পারেন। ঠিক মাঝখানটাতে এইভাবে চাপ দিয়ে নিচ্ছি, যার ফলে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখেন এগুলো দেখেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এদিকে আমি একটা স্টিলের চাকনি নিয়েছি আর এর মধ্যে কিন্তু প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, না হলে কিন্তু এগুলা সিদ্ধ হওয়ার পর ভাপিয়ে নেওয়ার পর কিন্তু উঠানো যাবে না। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটা একটা করে আমি এগুলা দিয়ে দিচ্ছি। আর এইদিকে চুলায় একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এখন এটার উপরে চাকনিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট মিডিয়াম আছে এগুলাকে রান্না করে নিছি। আর দেখেন কতটুকু ছিল আর কতটুকু হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, একদম তুলতুলে নরম আর সফট। এই পিঠাগুলো একদম ঠিকঠাক হয়েছে কিনা, ভিতরে কাঁচা আছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে দেখবেন। যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে বুঝবেন হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম তুলতুলে নরম আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, একদম কম উপকরণে। আর রেসিপিটা কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 3টা উপকরণ দিয়ে মুচমুচে একটা নারকেলের পিঠা রেসিপি শেয়ার করব। মুচমুচে এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আজকে নারকেলি পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কুড়ানো, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা নিজেদের মতো দিবেন। আমি এখানে হাফ কাপ দিচ্ছি চিনি। আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চিমটি এলাচ গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2.5 কাপ পানি দিব। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 2.5 কাপ পানি দিছি, আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। যে যতটুকু ডো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিবেন। তো আমি পানিটা ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা এভাবে ফুটে উঠবে ঠিক তখনই এখানে দিয়ে দিব 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন অথবা চালের গুঁড়িও নিতে পারেন। এই পিঠাটা চালের গুঁড়ি, আটা, ময়দা সবগুলো দিয়ে কিন্তু তৈরি করা যায়।
আর এখন হচ্ছে এই গুঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ঢেকে দিতে হবে আর 5 মিনিট পর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন এই ডোটাকে মিশাতে থাকবেন এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিবেন। পানিটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম অফ করে দিছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু নারকেল। এই ডোটা কতটা তুলতুলে নরম আর সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডোটা হাতে নেওয়ার পর যখন দেখবেন ডোটা হাতে লাগবে না, একদম সফট আর নরম তুলতুলে লাগবে, তখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর একটা চড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান দিয়ে নিতে হবে। আর যখন এই ডোটাকে ময়ান দেওয়া হবে তখন অল্প অল্প করে ঘি দিতে হবে। ঘিটা একসাথে দিবেন না, অল্প অল্প দিতে থাকবেন আর ময়ান দিতে থাকবেন। চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যায়, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পিঠাটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ চাইলে অ্যাড করতে পারেন। ডোটা কিন্তু কিছুটা সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। একদম তুলতুলে নরম আর সফট হতে হবে। ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি কিন্তু একদম সমান করে কাটতে হবে, তাহলে পিঠাগুলো একদম সমান হবে। এই পিঠাটা আপনারা চাইলে কোনো রকম সাজ ছাড়াই চামচের সাহায্যে তৈরি করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেসিপি আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের পিঠাগুলো আমি সাজ দিয়ে তৈরি করব, তার জন্য প্রথমে সাজের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু তেলটাও দিতে পারেন, তবে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে একটা ডো নিয়ে এই সাজের উপরে রেখে হালকা হাতে প্রেস করে নিব। সাজ দিয়ে যদি পিঠাটা তৈরি করেন এই ডোটাকে কিন্তু সমান করতে হবে না। লেজিটার গায়ে ফাটল থাকলে কোনো সমস্যা নাই। লেজিটা দেওয়ার পর আরেকটা সাজ উপর থেকে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিব। তো সাইড থেকে যে লেজিটা বের হয়েছে এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে, দুইটা পাশেই কিন্তু ডিজাইন হয়েছে। যদি সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে, সেই সাথে বানাতেও পারবে অল্প সময়ে অনেকগুলো। তো এই ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা চামচ দিয়ে করতে পারেন, কাঁটা চামচ দিয়ে। সাইডের অংশগুলো ফেলে দিছি, তারপর হচ্ছে এভাবে হালকা হাতে চাপ দিয়ে নিলে কিন্তু সমান হয়ে যাবে। একটা পিঠা তো বানিয়ে নিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সাজ দিয়ে পিঠা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা যে কেউ পারবেন, খুব সহজ। এই সাজগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে রাখতে পারেন, অতিথি আপ্যায়নে এটা খুবই কার্যকর। যারা নকশি পিঠা বা পাকন পিঠা বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এই সাজগুলা ঘরে রাখতে পারেন। এই সাজগুলো কিন্তু রাস্তার ধারে যে ভ্যানগুলো আছে ওইগুলা থেকে পাওয়া যায়, 5 টাকা করে পিস। একদম কম দামে পেয়ে যাবেন, কিন্তু এইগুলার পিঠা অনেক বেশি সুন্দর দেখা যায় দেখেন। তো আমি কিন্তু আরেকটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করতে হবে, তারপর চুলা থেকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা যদি হালকা গরম বা কুসুম গরম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই বলছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুলা থেকে মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে। এই পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এই পিঠাগুলো চিনির শিরা বানিয়ে তারপর শিরার মধ্যে চুবিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু পিঠাগুলো একদম রসে টাইটুম্বুর হয়ে যাবে। তবে আজকে আমি আর শিরায় ভিজাবো না, এইভাবেই খেয়ে নিব। নারকেলের এই পাকন পিঠাগুলো উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম কেকের মতো জালিদার হয়। শীতে পিঠাপুলির আয়োজনে একদম অল্প খরচে অল্প সময়ে সহজে একটা পাকন পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আটা, ময়দা, সুজি অথবা চালের গুঁড়ি ছাড়াও যে শুধুমাত্র মুড়ি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় সেটা কি জানেন? তাও আবার কোনো রকম শাঁস বা ডাইস ছাড়াই। আজকে এত সুন্দর একটা কাটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব মুড়ি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুড়ি দিয়ে কাটা ফুল পিঠা, কোনো রকম শাঁস বা ডাইস ছাড়াই। পুরে ভরপুর এই কাটা ফুল পিঠাটা তৈরি করার আগে একটা রিকোয়েস্ট করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। কাটা ফুল পিঠার তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে মুড়ি। যেহেতু মুড়ি দিয়ে তৈরি করব, একটু মুড়ির পরিমাণটা বেশি নিতে হবে। এখানে আমি কাপের পরিমাণে 4 কাপ মুড়ি নিয়েছি। এই মুড়িটাকে একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিব। আমি এখানে 4 কাপ মুড়ি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এতটুকু গুঁড়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু গুঁড়া হয়েছে। এই গুঁড়াটাকে মেপে নিতে হবে, না হলে ডোটা তৈরি করার সময় সমস্যা হবে। তো এই বাটিটা হচ্ছে আমার 2 কাপের, আর দেখেন হাফ কাপ হয়েছে, তার মানে এখানে 4 কাপ মুড়ি দিয়ে হাফ কাপ গুঁড়ি হয়েছে। এখন একটা খামির তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপের থেকে একটু বেশি হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিব আগে থেকে যে মুড়িটাকে আমি পাউডার বানিয়ে রেখেছি, এই যে পাউডারটা। তো এটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে করে দিছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর খুব সুন্দরভাবে কিন্তু এই গুঁড়িটাকে মিশিয়ে একটা খামির তৈরি করতে হবে। তো দেখেন খামিরটা অনেক বেশি সুন্দর আর সফট হবে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, একটা সাদা এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সেই সাথে 1 কাপ গুড়। এই গুড়টাকে আমি কুচি করে নিয়েছি। স্বাদ মতো লবণ, মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, এখানে 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়েছি। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রেডি করে নিয়েছি। তো এটা একটা সাইডে রেখে দিয়েছি। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই যে আমি খামিরটা রেডি করেছি এটাকে মুথে নিব। অল্প অল্প ঘি দিব আর এটাকে ময়ান করে নিব। একসাথে ঘিটা দিবেন না, অল্প অল্প দিয়ে ময়ান করবেন, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে। আর এই ডোটা কিন্তু অত বেশি শক্ত না, আবার নরমও না, মাঝারি টাইপের হবে। আর এই ডোটা ঘি দিয়ে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে কিন্তু তেল দিয়েও করা যায়। এখন এখান থেকে অল্প একটু লেচি নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। আগে আমি পিঠা অনেকগুলো তৈরি করেছি। অল্প একটু লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি হাতে তালুতে নিয়ে। এই ডিজাইনটা বলে বোঝানোর চেয়ে আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো হাতে তালুতে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, আর ঠিক মাঝখানটাতে পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও দিবেন না। এখন চারপাশটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। হাতে তালুতে নিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি দেখেন।
আর এখন হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি, একটা নাইফ দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করে নিব, যার জন্য এটাকে কাটা ফুল পিঠা বলা হয়। আর নাইফের কিন্তু উল্টা পাশটা দিয়ে এই ডিজাইনটা করতে হবে। তো এইভাবে ডিজাইনটা করার পর হাতে একটু ঘি লাগিয়ে এই যে পাপড়িগুলোকে আমি পাতার শেপ দিয়ে দিচ্ছি। এটা একদমই হালকা হাতে করতে হবে যাতে ভিতরে পুরটা না দেখা যায়। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে, আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা আসলে কোনো রকম সাজ ছাড়া হাতের সাহায্যে, তাও আবার নাইফ দিয়ে তৈরি করা হয়েছে। আর এভাবে পাপড়ির পাতাগুলোর মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো অবশ্যই একবার হলে বাসায় তৈরি করবেন। এই পিঠার টেস্টটা কিন্তু একদমই আলাদা। এটা চালের গুঁড়ি আটা ময়দার মতো না, মুড়ি দিয়ে একদম ভিন্ন একটা টেস্ট এই পিঠাটার আসে। এই পিঠাটা সিদ্ধ করার পর একদম তুলার মতো তুলতুলে হয়ে যায়। তো আমার 4 কাপ মুড়ি দিয়ে মাত্র 6টা পিঠা হয়েছে। যদি আপনারা মেজারমেন্ট কাপে 4 কাপ মুড়ি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু 6টা থেকে 7টা অথবা 5টা পিঠা হবে। তো পিঠার ধরন অনুযায়ী একটু একটা কম বেশি হতে পারে, কিন্তু এর থেকে বেশি হবে না। দেখেন পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আমি একটা স্ট্রেনারে একটা সুতি কাপড় দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো এগুলাকে ভাপিয়ে নিয়েছি। আর পিঠাগুলো এত বেশি ফুলে একদম ফেটে গেছে, ভিতরের পুরটা একটু কম দেওয়া দরকার ছিল আর উপরের লেয়ারটা আর একটু মোটা করে দেওয়ার দরকার ছিল। যাই হোক, সব মিলে এই পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার ছিল। একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই শীতে গরম গরম ধোয়া ওঠা এরকম 1 প্লেট পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না। তো একদম সহজে মুড়ি দিয়ে, আটা ময়দা না থাকলেও কোনো টেনশন নাই, এইরকম মুড়ি থাকলে নেতিয়ে যাওয়া মুড়ি বা বালো মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন থেকে নষ্ট হয়ে যাওয়া মুড়ি কিন্তু আর ফেলে দিবেন না। যে মুড়িগুলো নরম হয়ে গেছে এরকম পিঠা বানিয়ে নেবেন, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তাছাড়াও ভালো মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নারকেলের একটা পুলি পিঠা রেসিপি শেয়ার করব, তবে একটু ভিন্ন স্টাইলে। সবসময় একঘেয়েমি ভাজা পুলি পিঠা না খেয়ে একটু ভিন্নভাবে যদি তৈরি করা যায় তাহলে দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই পর্যায়ে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে অন করে দিচ্ছি, পানিটা যাতে ফুটে আসে। পানিটা দেখেন ফুটে উঠছে, বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আটা। আমি আটা দিয়ে তৈরি করব, চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায়। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি আটা দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিব। খামিরটা যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটাকে অফ করে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো মেশানো হয়ে গেছে। আর এই ডোটা পারফেক্ট আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি হাতে না লেগে যায় তখন কিন্তু বুঝতে হবে ডোটা একদম ঠিকঠাক আছে। আর এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। আর যখন হাত দিয়ে স্পর্শ করা যায় তখন কিন্তু এটাকে ময়ান করে নিব। তবে এই ময়ানটা একটু সময় নিয়ে করতে হবে, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি। এই ডোটা যত বেশি সফট আর নরম তুলতুলে হবে তত বেশি কিন্তু পিঠাগুলো সুন্দর হবে, পিঠার শেপটা দিতে সুবিধা হবে। এখন এটা থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আর এখন কিন্তু এগুলাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।
আর এখন পিঠার ভিতরের যে পুরটা এটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি গুড় আর চিনি একসাথে মিক্সড করা, সেই সাথে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তিল। তো ভিতরের পুরটা রেডি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা লেচি নিয়ে একটা বোর্ডের উপর আমি ভালোভাবে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। আর এই লেচিটা থেকে আমি একটা রুটি তৈরি করব নর্মাল রুটির মতোই। এই রুটিটা চাইলে কিন্তু আটা ময়দা ছাড়াও বেলে নিতে পারেন, আবার চাইলে অল্প একটু আটা দিতেও পারেন। আমি কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি, এখন জাস্ট আপনাদেরকে একটা দেখানোর জন্য তৈরি করছি। তো একটা রুটি তৈরি করে নিয়েছি, রুটিটা একদম পাতলা না, আবার এত বেশি মোটা হলেও চলবে না, তো দেখে বুঝে নেবেন। এখন একটা পিৎজা কাটার দিয়ে ঠিক সমান করে আমি কেটে নিচ্ছি। দেখেন ছোটো রুটি করে নিয়েছি 2টা স্কোয়ার শেপের। এখন যেটা করব, আগে থেকে নারকেলের পুরটা যে রেডি করে রেখেছিলাম ঠিক একটা সাইডে দিয়ে দিব। নারকেলের পুরটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, আমি অনেকগুলো পিঠার মধ্যে একটু বেশি দিতে চাইছি, যার জন্য পিঠাগুলো ফেটে গেছে। তো মিডিয়াম দিবেন, এত বেশি না আবার একদম কমও না। তারপর খুব সুন্দরভাবে সিল করে দিবেন। তো আমি একটু কেটে আবার সমান করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। চাইলে কিন্তু এইভাবেই ভেজে নিতে পারেন অথবা ভাপিয়ে নিতে পারেন। তো আমি একটু ডিজাইন করে নিয়েছি। আমি এখানে একটা ফ্রেশ চিরুনি নিয়েছি, 2 পাশ থেকে এইভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে সিলও হয়ে যাবে, আবার হচ্ছে একটা ডিজাইনও হয়ে যাবে। তো দেখেন এটা আসলে একদমই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে। এখন হচ্ছে মাঝখান থেকে এবার একটু হালকা ছাপ দিয়ে দুইটা মাথা একসাথে এভাবে জোড়া লাগিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল একটা পিঠা। আর পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর সেমভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি দেখেন। তো কতগুলা পিঠার মধ্যে আমি একটু বেশি পুর দেওয়ার চেষ্টা করছি, যার জন্য এরকম দেখাচ্ছে। তবে আপনারা একটু কম করে দিবেন, তাহলে সুন্দর হবে। আর এই যে 2টা মাথা জয়েন করার সময় কিন্তু পানি লাগিয়ে দিবেন। আমি এখানে পানি লাগাই নাই, যার জন্য হচ্ছে এগুলা ভাজার সময় খুলে গেছে। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এই পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে ভেজে নিব। সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সবগুলো পিঠা খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে, কিন্তু এই যে 2টা মাথা একসাথে জয়েন দিয়েছি ওটা খুলে গেছে অনেকগুলার। আর বেশি পুর দেওয়ার কারণে কিন্তু ভিতর থেকে পুরটা ফেটে বের হয়ে গেছে। তো আপনারা অল্প পুর দেওয়ার চেষ্টা করবেন,